শেফালি, এই শেফালি, কি ব্যাপার শুয়ে আসো যে? এইভাবে যদি সংসারে কাজকর্ম ফেলে রেখে শুয়ে থাকো তাহলে তো না খেয়ে থাকতে হবে। একটু কষ্ট হলেও তো সংসারে কাজকর্ম করতে হবে, তাই না? আসলে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে গো, তাই শুয়ে আছি। আমি এক্ষুনি সব কাজ করছি। যাই, ঘরে তো এক ফোঁটা পানিও নেই, আমি বরং একটু পানি নিয়ে আসি। ও মা গো, আমি যে আর উঠতে পারছি না, আমার পেটে যে ভীষণ ব্যথা করছে। এ কি, সাপের বাচ্চাটা তো কলসির নিচে চাপা পড়ে মারা গেছে। ওরে বাবা, পেটটা যে আমার ভীষণ ব্যথা করছে, আমি যে আর সহ্য করতে পারছি না, আমি যে আর সহ্য করতে পারছি না। এই, তুই কি করেছিস? তুই আমার সন্তানকে মেরে ফেলেছিস। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর পেটের সন্তান ভূত হয়ে জন্ম নেবে। আমার মতো তুইও সন্তান হারা হবি। ও সাপ মাতা, তুমি আমাকে এমন অভিশাপ কেন দিলে? আমি তো ইচ্ছে করে তোমার সন্তানকে মারিনি। হে খোদা, এত বছর পর তুমি আমার পেটে সন্তান দিলে, কিন্তু এমন কাজ তুমি কেন করলে? আমাকে দিয়ে ওর ছোট্ট সাপছানাটিকে মেরে ফেললে। এরপর শেফালি বহু কষ্ট করে উঠে বাড়ি চলে যায় আর পেটে ছটফট করতে থাকে। শেফালির সন্তান প্রসব চিৎকার আকাশে বাতাসে যেন মিলে যাচ্ছে। অবশেষে শেফালির ঘরে আলোকিত হয়ে 3টি সন্তানের জন্ম হলো। বউ, এই দেখো, আমাদের তিনটি মেয়ে হয়েছে। মেয়ে 3টির চোখ একেবারে লাল দেখাচ্ছে, মনে হচ্ছে ভূতের চোখ। ব্যাপারটা কি বউ? ওগো, আমি তোমাকে কি করে বলি? এই যে সাপ মাতার অভিশাপ, এরা যে সাধারণ কোনো মেয়ে হবে না, এরা যে ভূত হবে। আমি এই ভূত 3 সন্তানকে নিয়ে কি করব? বউ, এদের তুমি দেখে রাখো, আমি এদের জন্য দুধ নিয়ে আসি। কি ব্যাপার বল্টু, এমন হন হন করে কোথায় যাচ্ছিস? বাঘিনী মামি, আজ আমার তিনটি মেয়ে হয়েছে। আমি আমার মেয়েদের জন্য দুধ আনতে যাচ্ছি। যাও না মামি, আমার মেয়ে 3টিকে দেখে আসো। বাপ রে, 3টি মেয়ে? না, একবার গিয়ে তো দেখে আসতে হয়। এই কথা বলে বাঘিনী বল্টুর 3 মেয়েকে দেখতে যায়। আরে আরে, এমন সন্তান তো আমি আমার জীবনেও দেখিনি। বাপ রে, কেমন বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে গিলে খেয়ে ফেলবে। এই কথা বলে বাঘিনী সেখান থেকে চলে যায়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। বউ, এই 3 মেয়ের খাবার আনতে আনতে তো আমি ফকির হয়ে যাচ্ছি। কালকেই তো 20 কেজি দুধ নিয়ে আসলাম, আর তুমি বলছো কিনা সব দুধ ওরা খেয়ে ফেলেছে। ওরা কি সত্যি সত্যি আমার মেয়ে নাকি ভূত? আমার কাছে আজ তো কোনো টাকা পয়সা নেই, আমি আর ওদের জন্য খাবার আনতে পারবো না। হে বিধাতা, তুমি এখন আমায় বলে দাও, আমি আমার এই 3 ভূত সন্তানকে নিয়ে কি করব? আমি এমন ভূত সন্তান চাই না। আমি আজই এদেরকে জঙ্গলে ফেলে দিয়ে আসবো। বাহ, আজকের আবহাওয়াটা তো দেখছি দারুণ সুন্দর। আমি এখানে একটু ঘুমিয়ে নেই। আরে, বাচ্চার কান্নার আওয়াজ পেলাম, মনে হচ্ছে কান্নার আওয়াজটা ওই দিক থেকে আসছে। সামনে একটু এগিয়ে গিয়ে দেখি তো। আরে আরে, এক জায়গায় 3টি বাচ্চা,
কিন্তু এই বাচ্চাগুলোকে দেখে তো সাধারণ বাচ্চা মনে হচ্ছে না। এদের চোখ তো একেবারে আগুনের মতো লাল। মনে তো হচ্ছে এরা কোনো ভূতের বাচ্চা হবে। দেখি তো আমার জাদু বিদ্যা দিয়ে এই বাচ্চাগুলোর রহস্যটা কি। ও, বুঝেছি। আমাকে এক্ষুনি ওই সাপকে ডাকতে হবে আর এই বাচ্চাগুলোকে অভিশাপ মুক্ত করতে হবে। এরপর সাধু বাবা সাপ মাতাকে ডেকে আনেন। সাধু বাবা, আপনি আমাকে কেন ডেকেছেন? এই সাপ মাতা, তুই না বুঝে এক অসহায় মা শিয়ালিনীকে অভিশাপ দিয়েছিস, তাই তার গর্ভের সন্তান ভূত হয়ে জন্ম নিয়েছে। আসলে তোর সন্তানকে ওই শিয়ালিনী মারেনি, ওটা একটা দুর্ঘটনা ছিল। তাই তুই দয়া করে এই 3 কন্যার উপর থেকে তোর অভিশাপ তুলে নে। সাধু বাবা, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি না বুঝে এমন কাজ করেছি, তার জন্য আমি খুবই লজ্জিত। আর এক্ষুনি আমি ওই 3 কন্যাকে অভিশাপ মুক্ত করে দিচ্ছি। এরপর সাপ মাতা জাদুর শক্তি দিয়ে বাচ্চাগুলোকে অভিশাপ থেকে মুক্ত করে দেয়, আর সাথে সাথে শিয়ালিনী ভূত 3 কন্যা সাধারণ কন্যাতে পরিণত হয়। সাধু বাবা, এবার আমি চলি। এরপর সাধু 3 কন্যাকে নিয়ে বল্টুর বাড়িতে যায়। সাধু বাবা, আপনি এই 3 কন্যাকে নিয়ে কেন এসেছেন? আমি তো এদেরকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিলাম। এরা যে ভূত, সাপ মাতার অভিশাপে আমার সন্তান ভূত হয়ে জন্ম নিয়েছে, কিন্তু এখন ওদেরকে দেখে স্বাভাবিক লাগছে কেন? ওগো, তুমি তো এসব ব্যাপারে এতদিন আমায় কিছু বলনি, আজ তো সবই শুনলে। শোন বল্টু, এতে তোর বউয়ের কোনো দোষ নেই। এটা আসলে একটা দুর্ঘটনা ছিল। তোর সন্তানরা এখন সম্পূর্ণ বিপদ মুক্ত। চিন্তা করিস না বল্টু, এখন আর তোর সন্তানরা তোকে জ্বালাতন করবে না। আজকের পর থেকে তুই কিন্তু তোর বউ সন্তানকে দেখে রাখবি। আমি এখন চলি।